তো আমরা এখন এটা একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখি কি হয়। আমরা ফেজ তারটি কেটে দিচ্ছি। আমাদের লোডটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। নিউট্রালিটি কালো কেবলটিতে সংযোগ করব, এন্ড দেন পাশাপাশি আমরা একটি ফেজ কেবলও এই রেড ওয়্যার থেকে জোড়া দিয়ে সংযোগ করব। লোড এই একটি কেবল দিয়ে সংযোগ করতে পারেন। তো আমরা এখন সংযোগটা দিয়ে দেখাচ্ছি আসলে লোডগুলো জ্বলে কিনা। সেটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে প্রথম লোডটি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা তৃতীয় লোডটির কেবলটি কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুতের খুব মৌলিক জিনিসগুলো। যারা বিদ্যুৎ সম্পর্কে নতুন লার্নার তাদের জন্য এই ভিডিওটি। যারা বিদ্যুতের ব্যবহার সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের জন্য নয় এই ভিডিওটি। একেবারে বিগিনার পর্যায়ে যারা আছেন, নতুন বিদ্যুৎ সম্পর্কে শিখছেন, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা যারা নতুন লার্নার তারা এই ভিডিওটি দেখবেন, আর যারা প্রো লেভেলের অথবা মিডিয়াম লেভেলের বিদ্যুৎ সম্পর্কে, বিদ্যুতের ব্যবহার সম্পর্কে এবং চলাচল সম্পর্কে ধারণা আছে তারা এই ভিডিওটি অ্যাভয়েড করবেন। তো সাধারণত বিদ্যুৎ কিন্তু আমাদের দুটি পরিবাহীর মাধ্যমে চলে থাকে। যেমন এটি একটি লোড। প্রত্যেকটি বাসাবাড়িতে মেইন এইচডিবি বক্সে এরকম দুটি কেবল নিয়ে আসা হয়। একটি হচ্ছে ফেজ কেবল আর একটি হচ্ছে নিউট্রাল কেবল। ফেজ এবং নিউট্রাল কেবলের সমন্বয়ে কিন্তু প্রতিটি লোড চলে। ফেজ তার দিয়ে কিন্তু বিদ্যুৎটা মূলত প্রবাহিত হয়ে লোডের ভিতর দিয়ে এসে নিউট্রাল দিয়ে এটা চলে যায়। নিউট্রালটা কিন্তু মূলত গ্রাউন্ড থেকে আসে, আমাদের যে মাটি আসে, মাটির ভিতরে রড ঢুকিয়ে অথবা দেখবেন বিভিন্ন খুঁটি থেকে অ্যালুমিনিয়াম তারের মাধ্যমে মাটিতে এই রড ঢোকানো হয়, যার মাধ্যমে বিদ্যুৎটি নিউট্রাল দিয়ে চলে যায়। তো মূল তার হচ্ছে কিন্তু ফেজ। আপনি নিউট্রালটি চাইলে যে কোনো গ্রাউন্ডিং থেকেই কানেকশন দিতে পারবেন, লোড কিন্তু চলবে। তো আমি লোড হিসেবে এখানে একটি ভোল্ট মিটার ব্যবহার করেছি। এই ভোল্ট মিটারের জায়গায় আপনারা লাইটও দিতে পারেন অথবা ফ্যান, যে কোনো লোডই দুটি কেবলের মাধ্যমেই পরিচালিত হয়। তো মূলত আমরা এখন বেসিক জিনিস হচ্ছে যে সুইচটা কিভাবে কাজ করে। বিদ্যুৎ পরিবহন হচ্ছে আমরা সুইচের মাধ্যমে এই জিনিসটাকে কিভাবে অফ করতে পারি, লোডটাকে, এবং অন করতে পারি, সেটি হচ্ছে একেবারে মৌলিক জিনিস। তো এই যে দুটি তারের সমন্বয়ে বিদ্যুৎটাই পরিবাহিত হচ্ছে, এর মধ্যে যদি আমি যে কোনো একটি কেবল কেটে দেই, সংযোগ বিচ্ছিন্ন করে দিই, তাহলে কিন্তু আমাদের লোডটি অফ হয়ে যাবে। তো আমরা এখন এটা একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখি কি হয়। আমরা ফেজ তারটি কেটে দিচ্ছি। দেখুন আমাদের লোডটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এখানে আর কোনো বাতি চলছে না। তো সুইচের কাজটা কি করে, ঠিক এই জায়গাতে সুইচটা কাজ করে। এই যে সংযোগ বিচ্ছিন্নটা হয়ে গিয়েছে, সুইচ যখন আমরা অফ করি এভাবেই সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় সুইচ। আবার সুইচ যখন আমরা অন করি ঠিক এভাবেই সংযোগটা আবার কানেক্ট করে দেয়। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন তারটি আবার আমরা সংযোগ করাতে লোডটি কিন্তু চলছে। তো সুইচ ঠিক এই জায়গাটাতেই কাজ করে। আমরা যখন সুইচটা অন করি এভাবে তার দুটোকে সংযোগ করে দেয়, এবং সুইচটা যখন অফ করি এভাবে বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে লোডটি অফ হয়ে যায়। এই যে দুটো তার আমরা কেটেছি, এখানে আমরা এখন একটা সুইচ কানেকশন করে দেখব কাজটা করে কিনা। আমরা প্রথমে একটি প্লায়ার্স ব্যবহার করে দুটো তারের মাথায় একটু করে কেটে নিচ্ছি, ভিতরের পরিবাহী সংযোগটি বের করে নিচ্ছি, ভিতরে পরিবাহী সংযোগটি বের করে নিচ্ছি। দেন আমরা এখন একটা সুইচ নিব। সুইচের এই দুই প্রান্তে দুটো সংযোগকে আমরা লাগিয়ে নিব। মূলত সুইচের ভিতরে একটি তামার পাত দেয়া আছে, যে পাতটি কি করে এই দুটো কানেকশনকে সংযোগ করে। যখন আমরা এটাকে অন করি এই দুটো কানেকশনকে সংযোগ করে দেয়, আবার যখন অফ করি এই দুটো কানেকশনকে বিচ্ছিন্ন করে দেয়। মূলত আমরা এই ওয়্যারটি এখানে কানেক্ট করব, দেন এই ওয়্যারটি এখানে কানেক্ট করব।
দেন আমাদের সুইচ লাগানো শেষ। এখন আমরা দুই প্রান্তে দুটি সংযোগ নিয়ে দিলাম। আমাদের সুইচটি এখন অফ অবস্থায় আছে। আমরা যদি সুইচটিকে অন করি, দেখতে পাবেন লোডটি কিন্তু চালু হয়ে যাবে। এই দেখুন, আমরা অন করার সাথে সাথে আমাদের লোডটি চালু হয়ে গিয়েছে। আবার যখন অফ করব, তখন লোডটি অফ হয়ে যাচ্ছে। তো এভাবেই মূলত সুইচের সংযোগটি করা হয়। শুধুমাত্র সুইচ নয়, এইভাবে ঠিক আমাদের যেই মিনিয়েচার সার্কিট ব্রেকারগুলো আছে, এই ধরনের মিনিয়েচার সার্কিট ব্রেকারগুলো একই উপায়ে কাজ করে। এখানে এই প্রান্তে একটি তার সংযোগ করলে এবং এই প্রান্তে একটি তার সংযোগ করলে কাজটি একই রকম হবে। সার্কিট ব্রেকার আর সুইচের সংযোগ কিন্তু একই রকম, কিন্তু কার্যকারিতা দুটো দুরকম। সার্কিট ব্রেকার মূলত লাগানো হয়, আপনি চাইলে সংযোগটিকে ম্যানুয়ালি বিচ্ছিন্ন করতে পারবেন অথবা অটো বিচ্ছিন্ন করতে পারবেন। অটো বিচ্ছিন্ন বলতে এখানে যতটুকু লোড নেওয়ার ক্ষমতা আছে তার চেয়ে বেশি যদি লোড দেওয়া হয় এই পাশে, তাহলে সার্কিট ব্রেকারটি অটোমেটিক ট্রিপ করবে বা বন্ধ হয়ে যাবে, কিন্তু সুইচের ক্ষেত্রে সেটি হবে না। তো আমরা সার্কিট ব্রেকার মূলত ব্যবহার করি আমাদের নিরাপত্তাজনিত স্বার্থে। যদি আমরা ধরুন একটা ইউনিটে বা একটা লোডে 100 পরিমাণ পর্যন্ত আমরা এখানে লোড দিব বা 500 ওয়াট পর্যন্ত লোড দিব, এর বেশি আমাদের লোড কখনোই দিব না। যদি সেই অনুযায়ী আমরা একটা 500 ওয়াটের সার্কিট ব্রেকার লাগাই, তাহলে 500-র চেয়ে বেশি লোড দেওয়া হলে সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে কখনো যদি শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হলে এই সার্কিট ব্রেকারটি নিজে নিজে ট্রিপ করবে ওভারলোডের কারণে। তো আমাদের সুইচটি ঠিক এরকমই কাজ করে। আমরা যখন লোডের সাথে সুইচ সংযোগ করি, তখন সুইচটি যখন অন করি, দেন আমাদের এই বিচ্ছিন্ন কেবল দুটোকে সংযোগ করে, এই দুটো কেবলকে সংযোগ করে দেয়। সংযোগ স্থাপনের ফলে আমাদের এই লোডটি অন হয়ে যায়। আর যখন আমরা সুইচটিকে অফ করে দেই, তখন আমাদের এই লোডটি অফ হয়ে যায়, এই সংযোগ দুটো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। সুইচ কিন্তু আপনারা চাইলে যে কোনো একটি কেবলে সংযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফেজ তারে সবসময় সংযোগ করার চেষ্টা করবেন, কারণ এই কেবলটিতে আমাদের শক সার্কিট হয়, আমাদের হাতে শক করে, কিন্তু নিউট্রালে কোনো রকম শক করে না। যেমন আমি যদি একটা টেস্টার দিয়ে আপনাকে দেখাই যে কোন তারটিতে মূলত বিদ্যুৎ আছে, দেখেন আমরা ফেজ তারে সংযোগটি দেখতে পারলে দেখবেন টেস্টার জ্বলছে, টেস্টারটি জ্বলছে, ঠিক আছে। দেন এই পর্যন্ত লোড পর্যন্ত দেখুন টেস্টারটি কিন্তু জ্বলছে। অপরদিকে আমাদের যে নিউট্রাল সংযোগটি আছে, এই পাশে যদি আমরা টেস্টারটি ধরি, টেস্টারটি কিন্তু জ্বলছে না। এই পাশে ধরলে আমাদের কোনো রকম শক হবে না, শক অনুভূত হবে না, শুধুমাত্র ফেজ তারে শক অনুভূত হবে। তো যদি আমরা কখনো নিউট্রালে সুইচটি অন লাগাইতাম, তাহলে সুইচটি অফ করলে ফেজ দিয়ে কিন্তু এই পর্যন্ত আমাদের সবসময় বিদ্যুৎ থাকতো, লোড পর্যন্ত বিদ্যুৎ থাকতো। তো এটি বিপদের আশঙ্কা হতে পারে। অনেক সময় আমরা সুইচ অফ করে লোডের সংযোগ বিচ্ছিন্ন করতে যাই, তখন কিন্তু নিউট্রালের সুইচটি সংযোগ থাকলে আমাদের এখানে শর্ট সার্কিট হবে। আদারওয়াইজ যদি আমরা ফেজে বিদ্যুতের সুইচ লাগাই, তাহলে যখন আমরা সুইচটি অফ করে দিব, তখন দেখবেন বিদ্যুৎটা ঠিক পরিবাহিত হয়ে এই পর্যন্ত এসেই বন্ধ হয়ে যাবে। আমরা এখানে বিদ্যুৎটা পাবো, কিন্তু অন্যদিকে এই কেবলে কিন্তু আমরা বিদ্যুৎটা পাচ্ছি না, এখান থেকে সংযোগটা বন্ধ হয়ে গিয়েছে। দেন আমরা এখানে টেস্ট করলো, টেস্টার জ্বলবে না, এখানে টেস্ট করলো, টেস্টার জ্বলবে না। তো সেই জন্য সবসময় ফেজে সংযোগটি চালানোর চেষ্টা করবেন, সুইচটি লাগানোর চেষ্টা করবেন। তো আমরা এখন দেখাবো এই যে দুটো কেবল আছে, এই দুটো কেবল থেকে একাধিক লোড কিভাবে আমরা আসলে সংযোগ করি। আসলে বাসাবাড়িতে এই দুটো কেবল থেকে একাধিক কেবল কিভাবে সংযোগ করি। তো প্রথমে মূলত একটা ধারণা রাখবেন যে আমাদের এই বিদ্যুৎটা কিন্তু মূলত পানির পাইপের মতো মূলত কাজ করে। যখন আমরা বাসাবাড়িতে পানির সংযোগ দিয়ে দেখবেন, একটি পাইপ মূলত ট্যাঙ্ক থেকে প্রতিটি তালায় তালায় লম্বা হয়ে আসে, দেন আমরা প্রতিটা পাইপ থেকে সংযোগ দিয়ে দিয়ে একটা তালায় নিয়ে যাই, এবং সেখান থেকে বিভিন্ন ট্যাপ বা বেসিংয়ের লাইন বা যে কোনো জায়গায় আমরা এখান থেকে আলাদা আলাদা প্যারালালি নিয়ে যাই। ঠিক এরকম করে নিয়ে যাই, এখানে একটা এভাবে করে আলাদা আলাদা সংযোগ নিয়ে যাই। তো বিদ্যুৎটাও ঠিক এভাবেই কাজ করে, আমরা এখান থেকে আলাদা আলাদা সংযোগ নিয়ে যাব প্রতিটা লোডের জন্য। নর্মালি আমাদের বাসাবাড়িতে ঠিক এমনই দুটো ওয়্যার মেইন কেবল হিসেবে প্রবেশ করে। আমরা মূলত এখান থেকে যদি একাধিক লোড ব্যবহার করি, তাহলে আমরা সেই সংযোগটি কিভাবে দিই। আসলে আমাদের যে নিউট্রাল কেবলটি আছে, সেখান থেকে একটি
কেবল আমরা জোড়া দিয়ে বের করে নিব এবং ফেস কেবল থেকে একটি কেবল বের করে নিব। ঠিক এমনভাবে এই নিউট্রালে ঠিক কালো কেবলটিতে সংযোগ করব অ্যান্ড দেন পাশাপাশি আমরা একটি ফেস কেবলও এই রেড ওয়্যার থেকে জোড়া দিয়ে সংযোগ করব। এই দুটো কেবলের মাধ্যমে একটি লোড আমরা চালাতে পারবো। দেন একইভাবে আমরা চাইলে পাশ থেকে আরেকটি কেবল এভাবে সংযোগ করে নিব, দেন আবার আরেকটি কেবল রেড কেবল থেকে সংযোগ করে নিব। এটি দিয়ে আমরা ঠিক আরেকটি লোড পরিচালিত করতে পারবো। এরকম করে পাশাপাশি আপনারা চাইলে একাধিক লোড এই একটি কেবল দিয়ে সংযোগ করতে পারেন। তো আমরা মূলত এখন এই সংযোগটি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমরা প্রথমেই নিউট্রাল কেবলটির 3টি অংশ কেটে নিয়েছি, ভিতরের পরিবাহীটা বের করে নিয়েছি তামাটি, অ্যান্ড ফেসেরও 3টি অংশে কেটে নিয়েছি। তো আমরা এখান থেকে এখন কেবল সংযোগ করব। আমরা দেখুন এখানে প্রতিটি কেবল থেকে 3টি করে সংযোগ নিয়েছি। এখানে ফেস কেবল থেকে একটি সংযোগ নিয়েছি, আবার এখানে ফেস থেকে একটি, এখানে ফেস থেকে একটি। লাল কেবলটি থেকে আমরা 3টি সংযোগ আলাদা আলাদা নিয়েছি এবং একই সাথে আমরা নিউট্রাল মানে কালো কেবলটি থেকে আরও 3টি কেবল জোড়া দিয়ে আলাদা আলাদা নিয়েছি। তো আমরা এখানে একটি লোড ব্যবহার করব, এখানে লোড ব্যবহার করব, এখানে আরেকটি লোড ব্যবহার করব। তো দেখুন আমরা লোডের জন্য কীভাবে সংযোগ দিতে হয়। আমরা প্রথম ওয়্যারটিতে লোড হিসেবে আমাদের এই ভোল্ট মিটারটিকে ব্যবহার করছি। দ্বিতীয় লোডে আমরা একই রকম আরেকটি ভোল্ট মিটার ব্যবহার করছি। তৃতীয় লোডটিতে আমরা একটি লাইটের হোল্ডার যোগ করে নিচ্ছি, কারণ আমরা এখানে একটি লাইট লাগাবো, ইলেকট্রিক বাল্ব। ব্যাক কভারটি আমরা লাগাচ্ছি না আপনাদের বোঝার স্বার্থে। দেন আমরা এখানে একটি লাইট সংযোগ করে নিচ্ছি। যখন এই কাজটি আমরা করছিলাম তখন কিন্তু আমাদের বিদ্যুৎ পরিবহনটা আমরা বন্ধ করে দিয়েছি। আমি আমার বিদ্যুৎ পরিবহনটা বন্ধ না করলে এই কাজগুলো আপনাদেরকে সরাসরি দেখিয়ে করতে পারতাম না, যেহেতু সবগুলো লোড আমরা এখন সংযোগ করে দিয়েছি। প্রায় 3টি লোড এখানে সংযোগ করেছি। কিভাবে সংযোগ করেছি আপনাদেরকে তো দেখালাম। মূল যেই কেবলটি প্রবেশ করেছে আমাদের বাসাবাড়িতে অথবা একটি বেডরুমে, ঠিক এইভাবেই প্রবেশ করে থাকে 2টি কেবল। তার থেকেই আমরা আলাদা আলাদা করে সংযোগ দিয়ে প্রতিটি লোডের জন্য 2টি করে কেবল সংযোগ করে লোডে দিয়ে দিই, যার ফলে লোডগুলো একসাথেই কানেকশনটা পেয়ে যায়। তা আমরা এখন সংযোগটা দিয়ে দেখাচ্ছি আসলে লোডগুলো জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন সবগুলো লোডই কিন্তু জ্বলছে, প্রথম লোডটিও কিন্তু জ্বলছে, দ্বিতীয় লোডটি প্যারালালি কানেকশন করার পরে জ্বলছে, তৃতীয় লোডটিও কিন্তু আমাদের জ্বলছে। তৃতীয় লোডটি খুবই পাওয়ারফুল হওয়ার কারণে একটু উজ্জ্বল বেশি দেখাচ্ছে। একটি লাইট 15 ওয়াটের এলইডি লাইট এখানে আমরা লোড হিসেবে দিয়েছি। দেখুন এইভাবে প্যারালালি কীভাবে সংযোগ করেছি। আমরা লাল কেবলটি দিয়ে প্রথম লোডটিতে সংযোগ দিয়েছি এবং কালো কেবলও সংযোগ দিয়েছি। সেম একইভাবে আমরা দ্বিতীয় লোডটিতে ব্যবহার করেছি। আবার তৃতীয় লোডটিতেও প্রথমে লাল কেবল ফেজ তারটি এবং নিউট্রাল তারটি আলাদাভাবে সংযোগ করেছি। তো এইভাবে প্যারালালি আমাদের প্রতিটা রুমেই সংযোগটা দেওয়া হয়। এখন এইভাবে থাকলে আমাদের একটা অসুবিধা, যেটা হচ্ছে আমরা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ কিন্তু লোডগুলো চলতে থাকবে, কোনোরকম বন্ধ হবে না লোডগুলো। তো আমরা সেই জন্যই সুইচ ব্যবহার করি। তো সুইচটা কিভাবে সংযোগ করব, ওই যে প্রথমে দেখালাম কিভাবে কেবলটাকে বিচ্ছিন্ন করে দেয় সুইচটা, ঠিক প্রতিটা কেবল থেকেই একটা ওয়্যার আমরা কেটে দিব। কেটে দিলেই
এখানে আমরা সুইচটা সংযোগ করে দিলে ওই লোডটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, বন্ধ বা চালু করতে পারবো। তো এখানে আমরা এখন দেখাচ্ছি কিভাবে প্যারালালি এটা কানেকশন করবেন। আমরা দুইটা লোডে সুইচ লাগিয়ে দেখাচ্ছি। প্রথমেই দেখুন, আমি প্রথম লোডের যে কেবলটি আছে সেটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে প্রথম লোডটি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা তৃতীয় লোডটির কেবলটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার সাথে সাথেই আমাদের তৃতীয় লোডটিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সুইচ ঠিক কীভাবে কাজ করে, এই লোডকে চলতে এই যে বিচ্ছিন্ন করা সংযোগটি এটিকে জয়েন করিয়ে দেয়। জয়েন করিয়ে দেওয়ার সাথে সাথেই লোডটি চলতে শুরু করে। আবার যখন আমরা সুইচটা অফ করি দেন এই তারটিকে আবার বিচ্ছিন্ন করে দেয়। তো এই কাজটি করে থাকে মূলত সুইচ। তা আমরা এইটাতে এবং এইটাতে একটা সুইচ এখন আপনাদেরকে লাগিয়ে দেখাবো। দেখুন, আমরা এখন এই তিনটি লোডের ভিতরে দুটি লোডে, প্রথম এবং তৃতীয় লোডটিতে সুইচ স্থাপন করেছি। জাস্ট একটি ওয়্যার কেটে, ফেস ওয়্যারটা কেটে আমরা এখানে দুই মাথায় দুটো কেবল সংযোগ করে দিয়েছি এবং এখানেও সেম কাজ করেছি। যার ফলে এখন সুইচ দুটো অফ থাকায় প্রথম এবং তৃতীয় লোডটি অফ আছে, কিন্তু মাঝখানের লোডটিতে সুইচের নিয়ন্ত্রণ না থাকায় আমাদের যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ এই লোডটি জ্বলতেই থাকবে। আর আমাদের যেহেতু এখন সুইচ লাগানো হয়েছে প্রথম এবং তৃতীয় লোডটিতে, আমরা এখন অন অফ করে দেখবো এটা কাজ করে কিনা। তো প্রথম লোডটিতে আমরা অন করে দেখি। দেখুন, সুইচ দেওয়ার সাথে সাথেই প্রথম লোডটি কিন্তু জ্বলে উঠলো। ঠিক একইভাবে আমরা তৃতীয় লোডটিতে সুইচ দিয়ে দেখি। সুইচ দেওয়ার সাথে সাথে তৃতীয় লোডটিও অন হয়ে গেল। তো বাসাবাড়িতে ঠিক এইভাবেই আমাদের প্রতিটা রুমে সুইচ স্থাপন করা হয়। বেসিক এই কাজগুলো জানা থাকলে আপনারা বাসাবাড়িতে কোনো প্রবলেম হলে এই প্রবলেমটা নিজেই সমাধান করতে পারবেন। তো সুইচ লাগানোর নিয়মটা হচ্ছে মূলত এভাবেই। ঠিক একইভাবে আমরা যে এই সংযোগগুলো স্থাপন করেছি, এই সংযোগ থেকে আপনারা একাধিক লোড ব্যবহার করতে পারবেন। একাধিক লোড, এখানে যে ফেস এবং নিউট্রাল তার দুটো গিয়েছে, এখান থেকে সংযোগ দিয়ে যদি আপনি আরেকটা লোড স্থাপন করতে পারবেন। সেক্ষেত্রে এই সুইচ দিয়ে এই দুটো লোডেরই নিয়ন্ত্রণ করতে হবে। একটা সুইচ অন করলেই পাশে যতটা লোড থাকবে ততটা লোডই অন হয়ে যাবে। জাস্ট এই লাইটের গোড়া থেকে যদি আপনারা সংযোগটা স্থাপন করেন। আর আপনারা চাইলে এখান থেকেও একাধিক লোড নিতে পারেন। শেষে তার দুটোর শেষ স্থানে যে কাটা অংশ আছে, এখানে যদি আরেকটা লোড স্থাপন করেন তাও কিন্তু লোড চলবে। মূল কথা হচ্ছে যে কোনোভাবে হোক প্রতিটা লোডেই আপনার ফেজ এবং নিউট্রাল কানেকশনটা হলেই হবে। একটা জিনিস আপনারা তার ভিতরে লক্ষ্য করুন, এখানে নিউট্রাল কেবলটা কোনো জায়গায় কিন্তু সুইচ কানেকশন নেই, বিচ্ছিন্ন অবস্থায় আছে। দেখুন, সরাসরি আপনাদের থাম্বা বা মিটার থেকে যে মূল তারটা ঘরে প্রবেশ করে, ঠিক এইভাবেই প্রতিটা লোডে প্রথমে নিউট্রাল তারটা কোনো সুইচ কানেকশন না, কোনো এইচডিবি কানেকশন না, কোনো কিছুই না, প্রতিটা কানেকশনের প্রতিটা লোডেই ঠিক এভাবে সরাসরি সংযোগ হয়ে যায়। শুধুমাত্র ফেজ তারের যা করার করতে হয়, ফেজ তারে আমরা এইচডিবি স্থাপন করি, এইচডিবি স্থাপন করি এবং সুইচ স্থাপন করি। অন্যান্য যদি অন্য কিছু দরকার হয়, যেমন ফ্যানের জন্য রেগুলেটর দরকার হয়, রেগুলেটরও আমরা ঠিক একইভাবে এই সুইচের স্থানে যেভাবে স্থাপন করা হয়, রেগুলেটরও ঠিক একই রূপে স্থাপন করা হয়। সব কিছুই এই ফেজে করা হয়। নিউট্রাল তার সম্পূর্ণ হচ্ছে ডিরেক্ট কানেকশন। মনে রাখবেন, এই নিউট্রাল তারটা প্রত্যেকটা লোডে সরাসরি চলে যায়। আপনারা চাইলে নিউট্রালে এইচডিবি স্থাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা অতিরিক্ত নিরাপত্তা খুঁজে তারা অবশ্য মিটারের পরে একটি সার্কিট ব্রেকার, ডুয়েল সার্কিট ব্রেকার দিয়ে রাখে, যাতে নিউট্রালও অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, সবসময় নিউট্রাল তারটা কিন্তু ডিরেক্ট এভাবে সংযোগ হয়ে যায়, কোনোখানেই কোনো বাধা পায় না। কিন্তু ফেজ তারে বাধা পায়, সুইচ লাগানো হয়, এইচডিবি লাগানো হয়, আর নানা কিছু লাগানো হয়। তো আপনারা এই বেসিক ধারণাটা মাথায় রাখবেন। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও এরপর থেকে মেক করব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন কি কি বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন। যে বিষয়টা আপনি বুঝেন না, ঠিক সেই বিষয়টাই
আমার কমেন্টে দিবেন যে ভাই এই বিষয়টা আমি বুঝছি না, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। আপনার অসুবিধা বা যে জিনিসটাতে আপনার প্রবলেম হয় সেই জিনিসটার উপর ভিত্তি করে আমি নেক্সট টাইম ভিডিও তৈরি করব। তো ইলেকট্রিক ওয়্যারিং কানেকশন শেখার জন্য আপনারা যদি আগ্রহ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা ভিডিওটাতে কোন অংশটি বুঝেন নাই এবং ভবিষ্যতে কোন বিষয় নিয়ে বা কোন অংশটা নিয়ে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।